ইত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হে জগতের মানব জাতি, হে মুসলিম মিল্লাত, হে আমার বান্দারা, তোমরা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ো। একটু বড় করে বলুন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ো মানে এখানে মুসাল্লা মানে কি? নামাজের জায়গা। মুসাল্লা মানে এখন আপনি মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাবেন? কি বলেছেন? মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে কি করবেন? নামাজ পড়বেন। যখন কোনো বিষয়ে আল্লাহর নির্দেশ আসে তখন বুঝে নিতে হবে সেটা ফরজ। যেমন নাকি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ঠিক না? আল্লাহ নির্দেশ দিলে সেটা বান্দার জন্য কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। কিন্তু হাজিদের মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়া এটা কি? ওয়াজিব। এটা কি? ওয়াজিব। সেটা ফরজ কেন হয় নাই? যেহেতু ফরজিয়তের হুকুম বন্ধ হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজের পরে আর কি নাই? আর কোনো ফরজ নামাজ নাই, সেই জন্য সেটা ওয়াজিব হয়েছে, ফরজের পরবর্তী মকাম। এই জন্যে এটা ওয়াজিব আদায় করতে হবে, তার মানে আদায় করাটা আবশ্যক। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যে সেখানে যে নামাজ পেলাম, কিভাবে পেলাম জানেন? মাকাম ইব্রাহিমে হাজিরা নামাজ পড়ে। কেন পড়ে? একটু গভীর মনোযোগ। রসূল করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাওয়াফ করছেন, কাবা শরীফের সামান্য সংলগ্ন জায়গার মধ্যে মাত্র 20 ফুটের ভিতর, মাত্র কি 20 ফুটের ভিতর মাকামে ইব্রাহিম তাওয়াফ করতেছেন আমার নবী। হঠাৎ করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আমাদের পিতা ইব্রাহিমের মাকাম? সুবহানাল্লাহ। মাকাম মানে জায়গা, মাকাম মানে কি? স্থান বা জায়গা। ইয়া রাসূলুল্লাহ, এখানে যে মাকাম ইব্রাহিম দেখতে পাচ্ছি, সরাসরি মাকাম ইব্রাহিম বলেন না, এইভাবে বলেছেন আদব সহকারে, এটা কি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম? তার মানে দাঁড়ানোর স্থান। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, হ্যাঁ, এটাই মাকাম ইব্রাহিম তথা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানোর স্থান। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মাকামে ইব্রাহিম যেখানে আছে সেখানকে সামনে নিয়ে আমরা কি নামাজ আদায় করব? সুবহানাল্লাহ। আমরা কি নামাজ আদায় করব? বোঝা গেল তার আগে নামাজ ছিল না। এর আগে আমার নবী তো হজ করতে যান নাই। আমার নবী হজ করেছেন একবার। আমার নবীর সেখানে অবস্থানের সময় আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে প্রশ্নটা জাগিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়বেন। দেখেন, এটা আমার নবীজি সরাসরি বলতে পারতেন না, কিয়ামত পর্যন্ত যেন বান্দারা এটাও মনে রাখে আমরা নামাজ পড়তেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চাইলে আল্লাহ সেটা কবুল করেন। আল্লাহর নবীর সোহবত পাওয়ার কারণে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাওয়ার কারণে যারা সাহাবী হয়েছেন, সোহবত থেকে সাহাবী, আমার নবীর সংস্পর্শ, আমার নবীর সঙ্গ পাওয়ার কারণে সোহবত থেকে সাহাবী হয়েছেন, আমার নবীর সাহাবীরা ওনাদের মর্যাদা কতটুকু সেটা বুঝিয়েছেন আমার আল্লাহ। তিনি বলেছেন, আমরা কি মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে আমরা কি নামাজ আদায় করব? এখানে নামাজের কেন কথা আসলো? ওনার অন্তরে আসলো সেটাকে ইজ্জত করে, সম্মান করে আমরা একটু আল্লাহকে স্মরণ করি। সুবহানাল্লাহ। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করার দেরি নাই,
সাথে সাথে আমার আল্লাহ আয়াতে করিমার অংশটুকু নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইয়া রাসূলুল্লাহ, গোটা মানব জাতিকে জানিয়ে দিন যারা হজ করতে আসবে তারা যেন মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মর্যাদা আর আমান দয়াল নবীর গেজেটেড সাহাবী, আমার নবীর যিনি দ্বিতীয় নম্বরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের পরে, অন্য বর্ণনায় আছে আমার নবী বলেন, যদি আমার পরে কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে, সেই কাবিলিয়ত থাকে, একমাত্র সেটা আমার ওমরের কাছে আছে। সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাকায় আজকে আমরা মাকাম ইব্রাহিমকে নিয়ে সামনে নিয়ে নামাজ আদায় করছি। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।